হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। ফ্রাইডের দিন বলে কথা, না ঘুরতে গেলে কি হয়। ছোটবেলায় ফ্রাইডে হলেই আব্বুকে বলতাম আর বায়না ধরতাম কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যেতে, কিছু না কিছু খাওয়াতে। আর ঢাকা শহরে তো ঘোরার তেমন কোনো জায়গাই নেই, না হয় রেস্টুরেন্ট আর না হয় বাসা। আমি আর আমার ভাবি আর আমার ছোট বোন প্ল্যান করলাম যে কোন রেস্টুরেন্টে যেয়ে খেয়ে আসি। তো ওরা রেস্টুরেন্ট সিলেক্ট করে ফেলছে, আমাকে জাস্ট যেতে বলছে, আমিও ওই রেস্টুরেন্টের জায়গায় চলে গেলাম। এখানের বার্গার নাকি খুব ফেমাস, তো আমরা কোনো কিছু চিন্তা না করে বার্গার অর্ডার দিলাম। আর পাশের শপে গিয়ে আমি আমার ছোট্ট বাবুটার জন্য একটা মামপট কিনলাম আর একটা ক্রিম। আমি জানি মামপটে পানি খাওয়ার বয়সটা এখন ওর হয়নি। ফাইনালি আমাদের খাবার চলে আসছে। আমি আর আমার ভাবি অর্ডার দিয়েছি হাইপে থাকা যে বার্গারটা। আমার বোনের আবার নাকি বার্গার না সাপ খেতে মন চাইতেছে, তাই ও একটা সাপ অর্ডার দিয়েছে। আমার ছোট বোন কিন্তু আমাদের নিয়ে এসেছে বার্গারের কথা বলে, আর ওই সাপ অর্ডার দিয়েছে, দেখছেন। আর এইদিকে দেখেন আমরা শর্ট নিতেছি আর আমার ভাবি খাওয়ার জন্য একদমই রেডি। এখন খাবো আর খাওয়ার রিভিউ দিব। কোল্ড কফিটাও খারাপ না। বার্গারের টেস্ট বলবা প্রাইস অনুযায়ী, প্রাইস হিসাবে টেস্ট আছে। বার্গার টেস্ট ভালো, প্রাইস তো কম না। ভাবি বার্বিকিউ সসটা 20 টাকা দিয়ে দিয়েছো, অ্যাপ্লাই করবা না? অ্যাপ্লাই করবা না? তুই দিবি দে। কোল্ড কফির টেস্টটা আমার কাছে ভালোই লেগেছে, বার্গারটা একদমই অ্যাভারেজ। মানে যেরকম হাইপ তুলছে বার্গারটা ঠিক ওইভাবে জমে না। আর আমি যেহেতু বিএফসি লাভার, খেতে খেতে বলতেছি ভাবি এর সাথে কিছু টাকা মিলালে তো বিএফসিরই বার্গার খেতে। আমাকে টেস্ট কর। এত খাস লাগছে, চলে। আমার বোনের সাপটা ট্রাই করছি, সাপটা অনেক মজা ছিল আর প্রাইসও অনেক কম ছিল, মেবি 189 টাকা। আসলে বাবুকে কোলে নিয়ে খেতে খুব কষ্ট হচ্ছিল, দেখেন আমার অবস্থা। বাসায় এসে দেখি আব্বু আম্মু আমার শাশুড়ি বাসায় আসছে, তাই ওদের জন্য পিৎজা অর্ডার করলাম। আসলে জানি না এখন ফুড পান্ডায় কি হয়েছে, মানে এত লেট করে আসে। পিৎজা কিন্তু ঠান্ডা খেতে একদমই মজা লাগে না, পিৎজা গরম গরম খেতেই ভাল লাগে। আর একদমই টেস্ট ভালো লাগেনি খাওয়ার পর, মানে একদম ঠান্ডা হয়ে গেছে। আমি শুনছি ফুড পান্ডা নাকি একসাথে অনেকগুলা পার্সেল নেয়। দেখেন প্যাকেটের অবস্থাটা দেখেন, একদমই বাজে। আর হাংরি আইসের পিৎজা কিন্তু অনেক মজার, রিজনেবল প্রাইসে বেশ মজার পিৎজা, কিন্তু বিশ্বাস করেন একটুও মজা লাগেনি, এত ঠান্ডা হয়েছে। আর পিৎজার অবস্থাও মানে ভালো ছিল না। কেন যে ফুড পান্ডা এমন করে আসলে আমি জানি না। এখন থেকে মনে হয় না ফুড পান্ডায় কিছু এনে খাওয়া যাবে। আমি 12 ইঞ্চি 2টা পিৎজা অর্ডার দিই, একটা বারবিকিউ একটা মেক্সিকান পিৎজা। দুটোটার একটা টেস্টও আমার কাছে ভালো লাগেনি, কিন্তু আমি যদি এটা লাইভ যেয়ে খাই, মানে সাথে সাথে খাই, খুবই মজার হয় পিৎজাগুলা। জানি না আজকে এত বাজে কেন টেস্ট ছিল। আর আমরা যারা ফুডি তাদের এই খাবারের ভয়েস ওভার দিতে যে কি কষ্ট লাগে, মানে তখন মনে হয় আবার খাবো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।